কঠিন কিয়ামতের ময়দানে নবী আমার হাজির হবে। আদম নবী থেকে সমস্ত নবীরা কাতারে কাতারে দলে দলে ইয়াতুনা আদম আলাইহিস সালাম সমস্ত মানুষগুলো আদম নবীর কাছে যাইয়া বলবে ইশফা লানা ইলা রাব্বিক, ও আদম নবী আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ বলেন না, আমরা তো আর থাকতে পারতেছি না কিয়ামতে। আদম নবী বলবে লাস্তু লাহা, আজকে এই দায়িত্ব আমার নয়, ওয়ালাকিন ইলা ইব্রাহিম ও খলিলুল্লাহ, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, উনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, উনার কথা হয়তো আল্লাহ রাখবে। আমার নবী বলেন সমস্ত মানুষগুলো কেঁদে কেঁদে ইব্রাহিম নবীর কাছে যাবে, এটা আপনারা জানেন ঠিক কিনা, শুধু পয়েন্টটা আপনি ব্রেনে ঢুকান। এবার ইব্রাহিম নবী বলবে আমার দ্বারা সম্ভব নয়, ওয়ালাকিন মুসা কালিমুল্লাহ, তোমরা মুসা নবীর কাছে যাও। ওনার কাছে গেলে মানুষগুলো কাঁদবে, কোথাও আশ্রয় নাই। মুসা আলাইহিস সালাম বলবে আমার দ্বারা আজকে সুপারিশ সম্ভব নয়, লাস্তু লাহা ওয়ালাকিন ঈসা রুহুল্লাহ, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া ঈসা রুহুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, আপনার প্রতিপালকের কাছে আমার জন্য সুপারিশ করেন, আমি আর থাকতে পারতেছি না, কিয়ামতে কষ্ট হচ্ছে। ঈসা আলাইহিস সালাম বলবে লাস্তু লাহা, এটা আমার দ্বারা সম্ভব নয়। সমস্ত মানুষগুলো কাটা মুরগির মতো লাফাইতে থাকবে আর কানবে, হায় আল্লাহ, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবীর কাছে গেলাম একটু সুপারিশ করার জন্য, সবাই বলছে লাস্তু লাহা লাস্তু লাহা। এখন আমরা কার কাছে যাব? ওই ঈসা রুহুল্লাহ আমাদের কি এমন একটা ঠিকানা দেন যেখানে গেলে কথা বলতে পারবে, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। ঈসা রুহুল্লাহ বলবে ওয়ালাকিন ইলাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কারো কাছে গেলে যেই সুপারিশ পাইবা না ওই সুপারিশটা পাইবা আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, ওনার কথাই আজকে আল্লাহ শুনবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন ফায়াতুনি, এতক্ষণ বলছে ফায়াতুনা, তারা যাবে, এখন বলে ফায়াতুনি, সকল মানুষ আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। বলবে আমার হাতে আছে বিয়াদিহি লাওয়াউল হামদ, লাওয়া হামদের চান্নি, যখন আসবে আমি নবী আগে চান্নিটা মাথার উপরে ধরব। কত কষ্ট, এক হাত মাথার উপরে 12টা সূর্য, মাথার মগজগুলো উত্রাইয়া উত্রাইয়া বায়া বায়া, শরীর বায়া বায়া, গাও বায়া বায়া পড়বে, আর সইতে পারি না গো নবী। আদম নবী ফিরাইয়া দিল, মুসা নবী ফিরাইয়া দিল, ইব্রাহিম নবী ফিরাইয়া দিল, ঈসা আলাইহিস সালাম ফিরাইয়া দিল। আমরা আপনার কাছে আসছি গো নবী, আপনি একটু মাওলার দরবারে আমাদের জন্য সুপারিশ করেন। আমার নবী বলবে হে হাসরবাসীরা রে, তোমরা টেনশন করিও না, দুনিয়াতে থাকতেই আমার আল্লাহ আমি মুহাম্মদকে কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি দিয়ে রাখছে, আমি তোমাদের জন্যই আজকে সুপারিশ করব। একথা বলে আমার নবী আল্লাহ পাকের আরশের নিচে সিজদায় পড়বে, সুপারিশ করবে না, আগে দিবে সিজদা। আগে কি দিবে? কি দিবে? সিজদা দিবে। অনেকক্ষণ সিজদার মধ্যে নবী দু জাহান গুণ কীর্তন গাইবেন, আল্লাহ পাকের প্রশংসা করবেন। আল্লাহ পাক থেকে আওয়াজ আসবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে নবী আপনার মাথা মোবারক তুলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দেওয়ার আগে সিজদায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, আল্লাহ থেকে যদি কোনো কিছু আনতে চান, পাইতে চান, আল্লাহর রহমত যদি আপনি আদায় করতে চান, বহু মাধ্যম আছে আদায় করার, সবচাইতে বড় মাধ্যম হলো সিজদায় যাওয়া। কোথায় যাওয়া? সিজদায় গেলে আল্লাহ বান্দার প্রতি বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বাড়ি যে কইেন সবাই বলেন আরো জোরে।
সেজদা কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহকে ছাড়া কি আর কাউকে সেজদা দেওয়া যায়? যায় না। আমার নবী সেজদায় পড়ে যাবে, আর আল্লাহ বলবে এরপর আসাক, আপনার মাথা মোবারক তোলেন। নবী আমার মাথা উঠাবে, চোখ মোবারকের পানি গুলো ঝরে। আমার নবী বলেন আল্লাহ আমার উম্মত রক্ষা করো। আল্লাহ আগে প্রস্তাব দেয়, আল্লাহ আগে প্রস্তাব দেয়, সাল তোতা কুল তুসমা, সাল তোতা এশফা তশফা। হাবিব গুহু, আপনি দুনিয়াতে বহু সেজদা করেছেন, আজকে কিয়ামতের ময়দানেও সেজদায় পড়েছেন। আমি বলেছি আপনাকে খুশি করব, সাল তোতা, আপনি আজকে কি চান? আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাহাই দান করব। সুপারিশ, নবী সুপারিশ আগে চাইবে না, আল্লাহ আগে প্রস্তাব দেয়, সাল তোতা। জোরে কেবেন না সুবহানাল্লাহ। আমি হাদিসটা বের করে আপনাদেরকে দেখাই, এটা ধরে শরীফ পড়ুন। আল্লাহুম্মা আহা মুহাম্মাদ ওয়া আলা সবাই বলবে নাফসি নাফসি, ওহে মাওলা পরওয়ার। নূর নবী বলবে শুধু, ওগো মাওলা আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা ওয়া আলা আলি। যেদিন মিজান হবে খাড়া, নাকি বদি পড়বে ধরা। পড়বনি? যেদিন মিজান হবে খাড়া, নাকি বদি পড়বে ধরা। এর জাবিনদার নাই নবীজি ছাড়া। ঠিক কিনা বলেন? আমার বাবা কি জামিন হবে? মা হবে? ভাই হবে? ছেলে মেয়ে হবে? কে হবে? বলেন বলেন, কে হবে? জামিনদার নাই নবীজি ছাড়া, কঠিন হাসর বেলায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। জোরে জোরে বাজান রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রস্তাব দিবে, হাবিব আমার সাল তোতা, আপনি কি চান আপনাকে দেওয়া হবে, আর আপনি যা চাইবেন তাহাই আপনাকে দেওয়া হবে। এশফা তশফা, আপনি যার জন্য সুপারিশ চাইবেন তার পক্ষ থেকে আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। নবী গো আপনি বলেন আপনি কি চান। আল্লাহ আগে নবীকে প্রস্তাব দিবে, নবী আপনি কি চান বলেন। নবী আগে সুপারিশ করবে না, আল্লাহ আগে প্রস্তাব দিবে, হুজুর আপনি কি চান বলেন। আমার নবীজি বলেন, আল্লাহ পাক বলবেন কুল তুসমা সাল তোতা। ভাইয়া ভাইয়া গো, কুল তুসমা ওয়া সাল তোতা ওয়াশফা তুশফা ওয়া কুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরো জোরে। আল্লাহ বলবে কুল তুসমা, আপনি যা বলবেন তা শুনবো। সাল তোতা, যা চাইবেন তা দিব। এশফা তুশফা, আপনি যার জন্য সুপারিশ করবেন সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ। আমার নাই বলেন ফাআকুলু, যখন আল্লাহ এই প্রস্তাব দিবে ফাআকুলু, তখন আমি নবী বলবো ইয়া রাব্বি উম্মতি উম্মতি।
ওগো আমার রব, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে আমার কাছে দিয়ে দেন। অনেকে বলে রাব্বি হাবলি উম্মতি, উম্মতকে বাঁচাও না, হাবলি মানি বাঁচাও না। হাবলি মানি হইলো আমাকে দিয়ে দাও, রাব্বি হাবলি ও আমার রব, রাব্বি হাবলি আমাকে দিয়ে দাও, উম্মতি আমার উম্মত, আমার উম্মত আমার হাতে দাও, আমার উম্মত আমার হাতে উঠাইয়া দাও। এই কিয়ামতের ময়দানে নবীর হাতে উঠতে চাই কি চাই না? দুনিয়ার থেকে চেষ্টা করতে হবে। আমার উম্মত আমার হাতে দাও। এবার আমার নবী কি বলবে? আমার নবীকে বলবে ফায়ুকালুন তালাক ফাখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, এটা সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। আমার নবীজি বলেন আমি যখন বলবো উম্মতি উম্মতি, আল্লাহ বলবে নবী গো, যার অন্তরে একটা চুল পরিমাণ, একটা ভুট্টার দানা পরিমাণ ঈমান আছে গো নবী, আপনি তাকে দেখে দেখে জান্নাতে নিয়ে যান। খুব খেয়াল করবেন। অথচ আমার দেশে কিছু শায়েখ নামক ব্যক্তি, বেচারার এলেমগুলো বেচারা নষ্ট করে দিল। কিছু শায়েখ, আমার দেশের কিছু শায়েখ, ইয়াংরা ওনাদেরকে শায়েখ বলে ডাকে। ওই ভদ্রলোক বলেছেন কিয়ামতের ময়দানে নাকি নবী আল্লাহর দিকে ফেলে তাকায় থাকবে, আর চিন্তা থাকবে আমলনামা ডান হাতে পড়ে না বাম হাতে পড়ে, ডান হাতে পড়ে না বাম হাতে পড়ে। নবী নাকি এই টেনশনে থাকবে। বলছে না এক বন্ধু, আমি বন্ধু, ওনাকে বন্ধুই বললাম, বলছে না আবার কয় সহিহ হাদিসের কথা। কিসের সহিহ হাদিস? কোথা থেকে পাইছো তুমি এই সহিহ হাদিস? রাসূলের পাক পেলে কানবে, ডান হাতে না টেনশনে থাকবে, পাইছো কই? এটা ইমিটেশন থাকা দরকার। মানুষকে ধোঁকা আর কত দিবা? ইহুদিদের দালালি করতে করতে এখন বাইতুল মুকাদ্দাসের জন্য আমরা কত কান্দাকাটি করি, তোমাদেরকে দেখা যায় না রাস্তাঘাটে, রাস্তায়, কোনো মাহফিলে বাইতুল মুকাদ্দাস ইস্যু নিয়ে একটা কথা বলতে শুনি নাই কোনো শায়েখকে। এই কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ কি? কথা বললে কি রিয়াল বন্ধ হয়ে যাবে নাকি ডলার বন্ধ হয়ে যাবে? এবার আপনারা বলেন কার অন্তরে কতটুকু ঈমান আছে এটা কি দেখা যায়? বল, দেখা যায়? ঈমান তো গোপন বিষয়। আমার ঈমান কি আপনি দেখবেন? এখন আমার আল্লাহ কি বলে? ফাখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। ও নবী, যার অন্তরে একটা চুল পরিমাণ ঈমান আছে, আপনি তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। আমরা মানুষের অন্তরের ঈমান কতটুকু আছে দেখি না, কিন্তু নবী দেখে। সুবহানাল্লাহ বলেন। নবীকে দেখার ক্ষমতা কে দিছে? নবী না দেখলে এই প্রস্তাব কিয়ামতে নবীকে আল্লাহ দেয়, যার অন্তরে চুল পরিমাণ ঈমান আছে আপনি তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। আমার আপনার ঈমান কেমন নবী জানে কি জানে না? নবীকে এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহর নবী নামাজ আদায় করে, আর এই কথাগুলো প্রচার করার জন্যই আল্লাহ পাকের নবী আবদ শাহ আল মাদানী হুজুরকে এই দেশে পাঠাইছে। ঠিক কিনা বলেন? আবদ শাহ হুজুর তো নিজের গুণ কীর্তন গায় নাই, বলে নাই তোমরা আমাকে মানো, উনি বলছে তোমরা রসুলকে মানো। সুবহানাল্লাহ বলেন। যেই রসুল কাল কিয়ামতে মিজানে হাসরে কবরে ফুলসরাতে আমার আপনার জিম্বাদার হবে, এই কথা কোন ঠিক কিনা? এক লোক আমার দেশে গান বলে আটকিয়ে গেছে, রসুলে পাক সুপারিশ করবে সেটা বিশ্বাস করে না। আবার একদিন দেখতেছি সে রিক্সার উপরে বসে বসে গান গাইতেছে। কি রে, কি গাছ? আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিন।
এই গানটা আছে না, আছে না, আছে না? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। জামিনদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী সুপারিশ মানে না, কিন্তু গান এটা গায়। কি রে ওই তো জামিনদার কে রে? কয়টা গান তো গাইতিছে রে বেটা। এই জামিনদার মানে কে? ক আল্লাহ। তুই পাগল হয়ে গেছিস নি? আল্লাহ মুক্তারি করবো কার দরবার? রসুল মুক্তারি কইরা, রসুল জিম্বাদার হইয়া আল্লাহর কাস্টডি থেকে তার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। আগে বুঝো তারপরে বলো, আগে বুঝো তারপরে বলো। কঠিন কিয়ামতে আমার রসুলে পাককে স্পেশাল পাওয়ার দিয়েছে কে? আচ্ছা বলেন তো দেখি, মিজানে আমাদেরকে দাঁড়িয়ে পাল্লায় আমলনামা মাপা হবে না? সবাই বলে না। আল মিজানু হক্কুন, মিজান তো বাস্তব, এটা আমাদের ঈমান। মিজান আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াস-সামা'a রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। আছে কি না? আছে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। একাধারে তিনটা আয়াতে মিজান মিজান মিজান। তো মিজান আসেনি? আল্লাহ বলে এই মিজানে তোমাদের নেকি বদি ওজন দেওয়া হবে। যদি নেকের পাল্লা হালকা হয় তুমি জাহান্নামী, আর নেকের পাল্লা ভারী হইলে জান্নাতি। এবার বলেন তো আমরা কি নেকের পাল্লা হালকা হোক এটা চাই? সবাই বলেন। নেকের পাল্লা ভারী হোক এটা চাই? কে কে চাই? নেকের পাল্লা ভারী হোক চাই কিনা? চাই কিনা? হাত নামান। চাই তো ঠিকই, কিন্তু ভারী হওয়ার কাজ তো করতেছি না। ভারী হওয়ার কাজ খুব খেয়াল করেন। এবার একটু বলেন, আপনাদের নারায়ণগঞ্জের কোন ভাই যদি বাজারে ধান বিক্রি করতে নিয়ে যায়, এই বস্তার মধ্যে 40 কেজি ধান আছে, উনি মেপে আনছে, উনি জানে 40 কেজি, আবার কি মাপার দরকার আছে? উনি তো জানে 40 কেজি, আবার মাপা মানে শুধু শুধু কষ্ট করা, সময় অপচয় করা, ঠিক কিনা? যাদের জবান আছে হক কথা বলবেন। আমার গুনাহ বেশি নাকি নেক বেশি? আপনার গুনাহ বেশি নাকি নেক বেশি? মালিক ও মাওলা আল্লাহ জানে কি জানে না? তাহলে মাপবে কেন? আল্লাহ যদি বলে তোমার গুনাহ বেশি, তুমি জাহান্নামে যাও, আমু কিছু করার আছে? আল্লাহ যদি একটা গুনাহগারকে বলে তোমার গুনাহ বেশি, তবু আমি তোমাকে জান্নাতে দিলাম, কারো বাধা দেওয়ার শক্তি আছে? আল্লাহ যদি দয়া করে তাহলে আমরা জান্নাত পাবো। আল্লাহ দয়া না করলে উপায় নাই। যে ইবাদত আমরা করি, ঠিক কিনা কোন? চতুর্মুখী ভাবের ভাবি, আমরা তো এক ভাবের ভাবি না, চতুর্মুখী ভাবের ভাবি। কথা কোন ঠিক কিনা? রাসূল পাকের সাহাবায়ে কেরাম জীবনে একটা দুইটা পাপের জন্য সারা জিন্দেগি কাঁদছে, সারা জিন্দেগি কাঁদছে। আর আমগো চতুর্মুখী পাপি, পাপের কোনো অভাব। আমরা ছায়া রয়েছি, আল্লাহ বেহেশতে দিবা। আরে এত সোজা না রে বাজান। এখন মাপবে কেন? আল্লাহ তো জানে, আল্লাহ জানে আপনার নাকি বেশি নাকি বদি বেশি। মাপবে কেন? আমার আল্লাহ কয় হাবিব আসেন, আপনার উম্মতের আমলনামা মাপা হবে। একজন মানুষের আমলনামা, দুইজন মানুষের আমলনামা এভাবে মাপা শুরু হয়ে যাবে। যেই মানুষের আমলনামা নেকি কম, তার নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে। ডান দিক হালকা, বাম দিক ভারী। মানুষটা পেলপেলাইয়া কান্না শুরু করবে। জাহান্নামের রশি লইয়া, জাহান্নামের শিকল লইয়া ফেরেশতারা হাজির হইয়া যাবে। আসো তোমার নেকি কম, তুমি দোজগে। আমার নবী বলবে দাঁড়াও,
আবার একটু মাপো। আল্লাহ নবীজি দেখবে তার ঈমান আছে কিনা, মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়ছে কিনা। নবীজি ঈমানের একখান বরকত পকেট মোবারক থেকে বাইর কইরা ডান দিকের পাল্লা দিবে। আল্লাহ বলবে বন্ধু কি দিলেন? বলে এটা আমার মহব্বতের একটা হাদিয়া দিলাম। আল্লাহর হাবিবের মহব্বতের হাদিয়া যখন দিবে ডান পাল্লাটা বাড়ি হইয়া যাবে। আল্লাহ বলবে বন্দারা রে, আমি জানি আমার বন্দার গুনাহ বেশি নেকি কম, তবু আমি ওজন দিছি রে। ওজন দিয়া কিয়ামতের ময়দানে তোমাদের সামনে প্রমাণ করে দিলাম, একটা জাহান্নামী ব্যক্তিকে আমার নবী চাইলে জান্নাতে নিতে পারে। নবীর শানকে বুঝাইবার জন্য মিজানের পাল্লার ব্যবস্থা করেছি। নইলে মিজান দরকার ছিল? ছিল না, ছিল না। এলাকার কোনো আলেম বন্ধু যদি আমার এই কথাকে খণ্ডাইতে পারেন, আমি আপনার পায়ে ধরে সালাম করব। আসেন, আজকে আমরা নামাজের কথা বলি, বললে মানুষ খুশি। আলহামদুলিল্লাহ, আমরাও নামাজ পড়ি, আপনিও পড়েন, খুশি। খুশিতে তো খবর। নামাজে শান্তি আছে কিনা বলেন? ওরে নামাজেতে শান্তি আছে বলছেন নবী মুস্তাফায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনের শান্তি পাইবি রে মন, যাইলে সোনার মদিনায়। এই যাওয়ার ইচ্ছা আছে কিনা বলেন? ওরে মনের শান্তি পাইবি রে মন, যাইলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? সত্যি করে বল, টাকা পয়সা শান্তি আছে? মনের শান্তি যদি পাইতে চাও, पंजे गाना नामाज पढ़ते मस्जिदेते जाओ। ठीक किना बोलेन? মনের শান্তি যদি পাইতে চাও, पंजे गाना नामाज पढ़ते मस्जिदेते जाओ। ओरे नामाजेते शांति आसे বলছেন নবী মুস্তাফায়। বলেন নামাজেতে শান্তি আছে বলছেন নবী মুস্তাফায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? এখন মারহাবা। টাকা শান্তি দিতে পারে? এত টাকা তোমার কি দরকার? সুযোগ হইলে যাইও একবার নবীজির দরবার। ঠিক কিনা বলেন? এত টাকা তোমার কি দরকার? সুযোগ হইলে যাইও একবার নবীজির দরবার। ওরে সেই দরবারে গেলে রে মন কলিজা শীতল হইয়া যায়। ওরে সেই দরবারে গেলে রে মন কলিজা শীতল হইয়া যায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন দিন জানি দরা খায়া যায়। এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। আমি কোন দিন জানি দরা খাইয়া যায়। এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। ওরে শান্তি পাবি মরণ কালে দেখলে নবী মুস্তাফা। ঠিক কিনা বলেন? ওরে শান্তি পাবি মরণ কালে দেখলে নবী
মুস্তফায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায়। আরো যদি শান্তি পাইতে চাও মুর্শিদের হাতে যাইয়া বয়াতে রসুল লাও। আরো যদি শান্তি পাইতে চাও মুর্শিদের হাতে যাইয়া বয়াতে রসুল লাও। ওরে যেই বয়াতে জান্নাত মিলে, যেই বয়াতে জান্নাত মিলে কুরআনেতে পাওয়া যায়। ওরে যেই বয়াতে জান্নাত মিলে বলছে মাওলা আবেদ সাহায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায়। আরে মনের শান্তি পাইবে রে মন যাইলে সোনার মদিনায়। যাওয়ার ইচ্ছা আছে কিনা বলেন? মক্কা মদিনা যাইলে লাভ না লস? কুয়াকাটা, কক্সবাজার, হিমালয় পাহাড়, ওই চরং মরং, ফটিকছড়ি, বন্দুকছড়ি, কত ছড়ি যাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, কোনো লাভ নাই রে বাজান, কোনো লাভ নাই। এত জায়গায় না যাইয়া একটা সফর দেন কাবা, একটা সফর দেন মদিনায়। আল্লাহর কাবা ঘর দেখলে, মদিনা শরীফ দেখলে টাকাটা কাজে লাগে, পরে করার জন্য লাভ হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আন্দাজি জায়গা সফরে যাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করি, লক্ষ লক্ষ টাকা উড়াইতেছে। নদীর মধ্যে যায় সফর করে, এক সপ্তাহ নদীর মধ্যে নৌকাত বইয়া থাকে, এন কি পাইছে জানি না। কথা কোন ঠিক কিনা? নদীর মধ্যে বইয়া থাকে নৌকাতে এক সপ্তাহ যাইয়া। আর আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কষ্ট করে যদি কোনো মানুষ জীবনে একবার আমার জিয়ারতে আসে কঠিন কিয়ামতের ময়দানে, তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব থাকবে। কেন? নবীজি বলেন মান যারানি বাদা মাউতি, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার জিয়ারত করতে আসবে, কামান যারানি ফি হায়াতি, সে যেন আমার হায়াতে জিন্দেগিতে আমার সাথে দেখা করে গেল। হায়াতে জিন্দেগিতে কিয়ামতে দেখা করে গেল। ওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হবে। যেই লোকে মক্কা গেল রসুলের দরবারে, একবার যাইয়া হাজিরা দিল না, সে কখনো রসুলের সুপারিশ কিয়ামতে পাবে না। কারণ রসুলে পাক বলেছেন যে ব্যক্তি হজ করতে আসলো আমার জিয়ারত করলো না, সে যেন আমার সাথে শত্রুতামি রাখলো। বলেন তো নবীর সাথে শত্রুতামি কইরা কিয়ামতে পার হওয়ার আশা করা যায়? কিন্তু নবীর শত্রু এই পৃথিবীতে আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। আমার জানা মতে এলাকায় 500-700 পীর ভাই আছে ইমাম রাব্বানী দরবার শরীফের। এই পীর ভাইরা যদি এক হইয়া কাজ করে, নবীর পক্ষে কথা বলে, নবী খুশি হবে কিনা বলেন? হবে কিনা বলেন? কিন্তু আপনাদের কি হলো আমি বুঝি না। ইয়াংরা ইদানিং এগিয়ে আসছে, ইয়াংরা মাহফিলে বুড়া মানুষগুলো চিংড়ি মাছের মতো ফিস দিকে যায়। চিংড়ি মাছ বুঝেন তো? চিংড়ি মাছ, ইসা মাছ, আমাদের গ্রাম ভাষা বলে। চিংড়ি মাছ ধরতে গেলে সামনে জানা ফিসে যায়, চিংড়ি মাছের মতো শুধু ফিসের দিকে যায়। আরে বাবা, নবীজি বলেছেন ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকিসু আলা নাফসিহি, যে বয়াত রাসূল নিয়ে বয়াত রাসূল ভঙ্গ করবে, তার তরিকা মতো চলবে না, সে যেন তার নিজের পায়ে নিজে কুড়াল দিল, নিজেকে শেষ করে দিল। আর যেই ব্যক্তি বয়াত রাসূল নেওয়ার পরে সঠিকভাবে আমল করবে, আল্লাহ বলেন ফাসায়ুতিহি আজরান আযীমা, ওসরি তাকে মহা পুরস্কার জান্নাত দেওয়া হবে। কি দেওয়া হবে? বলেন কি দেওয়া হবে? এমন একজন আল্লাহর ওলি আবদ শাহ আল মাদানী, তিনিই তো আমাদেরকে এই কথাগুলো শুনিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার এলাকায় আক্তার হোসেন নামে একজন লোক হাজীগঞ্জ, ওনাকে 30 বছর যাবত একটা জিনে ডিস্টার্ব করে।
কয় বছর? বলেন বলেন, কত বছর? জিনে ছাপা দেয়, জিনে আক্রমণ করে, খাইতে দেয় না, আরেক দেশে নিয়ে যায়। আক্তার হোসেন শিকদার অনেক কবিরাজের বাড়িতে গেলেও ভালো হয় না, কোনোভাবে সে সুস্থ হয় না। একদিন আবার শাহ হুজুরের মাজার শরীফের কাছে আইসা মাজারের মাটি দইরা বলে, আমি জানি আল্লাহর ওলিরা জিন্দা, আমি আপনারাতে বয়াত নিয়েছি। ও আবার শাহ হুজুর, আপনাদের বেলায়েতে শক্তি আছে, এটা আমরা জানি। আপনারা হাত তুললে মুরিদ ভক্তরা উদ্ধার পায়, আপনাদের হাত কবুলিও থাক। আমি আপনার রওজা এসে বলে গেলাম, আমাকে একটা জিনে ডিস্টার্ব করে, আপনি একটু জিনটা তাড়াইবার ব্যবস্থা করেন। আল্লাহ পাক যেন জিনটা সরায় দেয়, একটু আমার জন্য দোয়া করিয়েন। দোয়া তো চাওয়া যায়, ওলি আল্লাহর কাছে দোয়া চাওয়া যায় কিনা? এই কথা বলে পরে কি বলে, যদি আজকের পরের থেকে কখনো আমার কাছে জিন যায়, আমি আর আপনার মাজারে আসবো না, আমি বুঝবো আপনাদের ক্ষমতা নাই, আইসা লাভ নাই। আক্তার হোসেন এই কথা বলার পরে, এটা বলার পরও আজকে 6 বছর হয়ে গেছে, 6 বছর রানিং। সে এখন প্রতিদিন আসে জিয়ারত করে, বলে আমার কাছে এরপরের থেকে জিন আর আসে না। ওই দূরের থেকে মাঝে মাঝে দূরের থেকে আক্রমণ করতে চায়, তখন আমি যদি বলে এই আমি হুজুরের কাছে বিচার দিমু, এটা বললে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদেরকে এই পাওয়ার দিয়েছে কে?